আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিএনপি ১৬টা বৎসর এত ত্যাগ তিতিজ্ঞা, বড় নেতা ছোট নেতা কোনো নেতারই বাদ দেয় নাই। এখন আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী হয়ে উঠেছিল ছাত্রলীগ, যুবলীগ, হ্যামলেট লীগ, এরা যখন সন্ত্রাস হয়ে উঠছিল তখন এই যে অভ্যুত্থান হয়ে গেল জুলাই এবং আগস্ট, যে শেখ হাসিনা পলায়ে গেল, এর মধ্যে দিয়ে যে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের মধ্যে একটা ভালো কাজ হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা। তো ওই ছাত্রলীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে রাজনীতিভাবে নিষিদ্ধ করা, কারণ আওয়ামী লীগের রাজনীতি করার কোনো বাংলাদেশে কোনো ধরনের কোনো এখতিয়ার নাই। কেননা ওরা যে ১৬ বৎসর, তো দেখেন হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় আসছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে যখন উনি ক্ষমতায় আসছিল, উনি কিন্তু এত কিছু করে নাই, এত লুটপাট এটা ওইটা কিচ্ছু করে নাই। উনি কিন্তু এই উন্নয়ন করছিল, উন্নয়ন তো করে নাই এরকম না। উনাকেও কিন্তু গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছে। করার পরে আবার বিএনপি সরকার ক্ষমতা তাইলো, উনি জেলও গেল, জেলও থাকা অবস্থায় নির্বাচন করলো। তারপরে ওনার ৩০-৩৫টা ৩৬টা সিট ওই সময় পাইতো, জনপ্রিয়তা এতটুকু ছিল। উনি কিন্তু এত মানুষ হত্যা করে নাই আন্দোলনের সময়। ওই ৭-৮ জন মানুষ মারা গেছে, ১৭ দিন ১৮ দিন হরতাল রয়েছে, এরকম তো ছিল। তারপরে ডাক্তার মিলন এবং কি এই নূর হোসেনকে হত্যার মাধ্যমে উনি পদত্যাগ করছিল। পদত্যাগ করার পরে ওনাকে জেলানো হইল, নির্বাচন হইল, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, পরবর্তীতে বিএনপি ক্ষমতাতে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এটাই তো সুন্দর ছিল। এরকম হিংসাত্মক রাজনীতি ছিল না, হানাহানি মারামারি ছিল না। কিন্তু আওয়ামী লীগ আসার পরে এই ১৬ বৎসর যে আমি নিজে ফেসবুকে কথা বলছি, বাংলাদেশ এমবেসি থেকে ফোন দেয়, হুমকি দেয়। এখন বাংলাদেশ এমবেসির নাম ধইরা আওয়ামী লীগের কোনো ফান্ডা দেয় ওইটা আমি জানি না অ্যাকচুয়ালি, তবে বলছে আমি এমবেসি থেকে বলছি। যাক, এখন কোনো মানুষ নিরাপদে কথা বলতে পারে নাই, কথা বললেই দুরেন্ত, গুম খুন তো আর ছিলই। তাদের সবচাইতে হত্যাযোগ্য যেটা ছিল, সারা পৃথিবীকে নাড়া দিছিল, ওইটা ছিল পিলখানা বিডিআর ট্র্যাজেডি, যেটা ছিল ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশ না, বিশ্বের কোনো যুদ্ধে একসাথে এত সেনা অফিসার মারা যায় নাই, আর কোনো দিন যাবে কি না জানি না। তবে বাংলাদেশও শেখ হাসিনা প্রথম সরকার গঠন করার পরে আতাত কইরা মইনু এবং ফখরুদ্দিনের সাথে আতাত কইরা যখন ক্ষমতায় আসে, তখন উনি উনার মুখে স্বীকার করছে যে আমার কাছে এতটুকু ক্ষমতা ছিল, আমি চাইলে বিএনপিকে আমি বিরোধী দল রাখতাম না, এটা আমি চাইলে পারতাম, এটা উনি বলছিল। ওনার রেকর্ডটা এখন আছে অনলাইনে। তো এরকম একটা রেজিম চালাইলো, ৫৭ জন অফিসারকে হত্যা করা হলো। তারপরে শাপলা চত্বর ২০১৩ শাপলা চত্বর যে হত্যাযজ্ঞ চালাইল, ২০১৪তে যখন নির্বাচন আবার দিল, ১৫৩ জন সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ হয়ে গেল। তারপরে কোটা বিরোধী আন্দোলন ২০১৮, না ২০১৮তে আরেকটা নির্বাচন হলো। নির্বাচনটা রাতে বুট চুরি কইরা ওরা নির্বাচন কইরা লাইল। বিএনপি এবং কি জানি ওইটা ওই সময় গণফোরাম বা কি জানি একটা নাম ছিল, সবাই যখন নির্বাচনে আসছিল তখন একটা পাবলিককে না, পোস্টারিং তো করার দূরের কথা, তার এলাকায় কথা বলতে পারে না, আওয়ামী লীগের ফান্ডারা পিঠাইছে। এমন কোনো মানুষটা যে পিঠা খায় নাই, এই বিএনপির মানুষ। তারপরে এই যে ডক্টর কি জানি ডক্টর কামালের নেতৃত্বে যেটা হয়েছিল,
তারপরে এই যে নূররা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করছিল, ওদেরকে পিটাইল। তারপরেই ছাত্ররা এই কোমলমতি শিশুরা যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করলো, এবং এই বড় বড় অফিসারদের গাড়ি থামাইয়া দেখে লাইসেন্স নাই, ফিটনেস নাই, ওইটা নাই, এটা নাই, যখন শুরু করলো, তখন ছাত্রলীগকে শেখ হাসিনা অর্ডার দিল ছাত্রদেরকে বুঝিয়ে গড়ে নেওয়ার জন্য, স্কুলে ব্যাক করার জন্য। তখন ছাত্রলীগ কি অবস্থা করছিল হেলমেট পইরা, ওইটা সবাই দেখছে। এই একটা ঘটনা ঘটাইছিল। তারপরে 2024-এর না নির্বাচনের, এই যে 2024 যে নির্বাচন হলো, আমি এবং ডামি নির্বাচনের আগে বিএনপির কি পিটাইন টানা পিটাইল। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, হামলা করছে করে সবাইকে জেলে নিল একসাথে। তারপরে পিটাইলো, কত হত্যা করলো। লঞ্চ গার্ড তারাই, এই বিএনপি একটা জনসভা ডাকলে তারাই ওইটারে ইয়ে করে দিছে, হরতাল ডাকা গাড়িগুড়া বন্ধ করে দিছে। পাবলিক খোলার বুড়া নিয়া নদী পারাপার হইয়া ওই যে জমায়েত হইল। 3 দিন 4 দিন আগে সমাবেশে চলে আসছে পাবলিক। এত নির্যাতন করছে। তারপরে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যে 2024-এর গণ অভ্যুত্থান, তারপরে শেখ হাসিনা পলায় গেল। এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে এই যে 1,500 থেকে 2,000 ছাত্র হত্যা করা হলো, এবং কি এই যে লাশ পুড়িয়ে ফেলা হলো। তার পিসি থেকে লাশকে টাইনা কিভাবে মানে অসম্মানভাবে একটা ছাত্ররে ফেঁকা মারলো রুডো। তারপরে স্নাইপার দিয়ে গুলি করলো, হেলিকপ্টার দিয়ে গুলি করলো। মানে কি করে নাই আওয়ামী লীগ সরকার, শেষ পর্যন্ত আর টিকতে পারে নাই, বাইগা গেল। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার যখন বসার পরে তাদের একটা ভালো কাম ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা। কিন্তু বিএনপি কি করলো? বিএনপি বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করার উনারাকে এই সংবিধানের বিরোধী এটা এগুলা তো, এগুলা তো মানে কোনো লাগানো তো এটা ঠিক হয় নাই। আওয়ামী লীগ হিসেবে রাজনীতি দল হিসাবে যখন নিষিদ্ধের আওয়াজ উঠলো, তখন বিএনপি ওইটার মধ্যে একমত হয় নাই। মানে এত 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 প্রাণ যাওয়ার পরে, এত 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 ত্যাগ স্বীকার করার পরে, তখনও বিএনপি বলে এটা করা হয় নাই, এটা করা হয় নাই। আওয়ামী লীগের প্রতি এত দরদ কেন? নিশ্চয়ই এই আওয়ামী লীগের টাকা পয়সা খাইয়া ওনারা অনেকেই, সবাই না, অনেকেই এই 16 বৎসর ছিল যে আমাদেরকে আপনারা জেলও নেবেন আবার ছাইড়া দিবেন। ওনারা অবশ্যই আওয়ামী লীগের সাথে আতাত করেছিল। আর না হয় সে বেগম জিয়ারে এত বছর জেলও রাখে কেমনে রাখে? বিএনপিতে মানুষ কম আছে, আর বিএনপি যখন দাঁড়াইতো সারা বাংলাদেশের মানুষ একসাথে দাঁড়ায় যেত, তারপরে পারে নাই। এখন জুলাইয়ের যখন অভ্যুত্থান করে ছাত্ররা যখন দেশ স্বাধীন করলো, এখন যখন একটার পর একটা আওয়ামী লীগের পান্ডারা একটা অস্থিতিশীল করার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, দেশদ্রোহীর ভূমিকায়, ভারতের প্রেতাত্মা ভূমিকায় যখন অবতীর্ণ হয়েছে বাংলাদেশও, তখনও বিএনপি বলে আওয়ামী লীগে না, এই নিষিদ্ধ করা যাবে না, এই সরকার নিষিদ্ধ করার কে, আমরা নিষিদ্ধ কেন করব? কেন? আওয়ামী লীগ কি এরকম কাজ করে না? ওদেরকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট না? যে অন্যায় অবিচারগুলো করছে, আপনারা এটা বিচার করেন। আল্লাহ হাফিজ।